দয়া করে তুফান সিনেমার সাথে এরকম নোংরামি করবেন না প্লিজ। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে তুফান সিনেমার সাথে নোংরামিটা করবেন না। সাকিবিয়ানরা আপনারা একটু সজাগ হয়ে যান, একটু গর্জে উঠুন। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা তুফান সিনেমার সাথে নোংরামি শুরু করেছে। কোথাকার কোন একটি সিনেমা হল তারা তাদের ভালো লাগার জায়গা থেকে তুফান সিনেমার টিজারটি তাদের হলে চালিয়েছিল, এরপর থেকেই গণমাধ্যম কর্মীরা তুফান সিনেমার পিছনে লেগেছে। কেন রে ভাই, আপনাদের তুফান সিনেমার পিছনে লাগতে হবে কেন? যদি লাগতে হয় তাহলে আপনারা সেই সিনেমা হলের পিছনে লাগেন। তারা কেন এই টিজারটি তাদের হলে দেখিয়েছে তাদের পিছনে লাগেন। আর সিনেমা হলে টিজার দেখানোটা কি অন্যায়? আমি আপনাদেরকে দুটি গণমাধ্যমের কথা বলবো। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউজ কার্ড। এটি আরটিভির, বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন সংস্করণ থেকে। এখানে তারা লিখেছে, মুক্তির আগেই আইন ভঙ্গের অভিযোগ সাকিবের তুফানের বিরুদ্ধে। চিন্তা করেন, এখানে নিউজটা হওয়া উচিত ছিল আইন ভঙ্গের অভিযোগ সিনেমা হলের বিরুদ্ধে, অথচ সেই সিনেমা হলকে উল্লেখ না করে এখানে ডিরেক্ট সাকিবের তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ, একটা বাজে নিউজ করার চেষ্টা করা হচ্ছে। এই নিউজ দেখে দেখে এরপর আরেকটি নিউজ করেছে হচ্ছে সময় টেলিভিশন। দেখেন আরও একটি নিউজ কার্ড দেখেন, এখানে তারা নিউজে লিখেছে আইন ভাঙ্গার অভিযোগ তুফানের বিরুদ্ধে। এখানেও ভুল হেডিং তারা দিয়েছে। এখানে হেডিংটা দেওয়া উচিত ছিল আইন ভাঙার অভিযোগ সিনেমা হলের বিরুদ্ধে। কিভাবে সিনেমা হল আইন ভাঙিয়েছে, মানে তাদের ভাষ্যে নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গত 10ই মে শুক্রবার, 10ই মে নাকি কত 11ই মে আমার সঠিক মনে পড়তেছে না অ্যাকচুয়ালি খবরটা, ইয়েস 10ই মে হবে বা 11ই মে হবে, দুপুর 12টায় একটা শো শুরুর আগে তারা তুফান সিনেমার টিজারটি দর্শকদেরকে দেখায়। তারা তাদের ভালো লাগার জায়গা থেকে। সিনেমা হলে টিজার দেখানো কিংবা ট্রেলার দেখানো নতুন কিছু না, এগুলো সে বহু আগে থেকেই হয়ে আসছে। তবে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী ট্রেলার, গান, পোস্টার যা কিছুই প্রকাশ করতে চান না কেন প্রযোজনা প্রতিষ্ঠান, তাদেরকে আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে। ওই যে আমরা পোস্টারগুলো দেখি, পোস্টার, টিজার, ট্রেলার, গান, এমনকি পুরো ছবি সব কিছুকেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হয়। এখন তুফানের টিজার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছে কি না সেটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো জানে। এখন আমি একজন সিনেমা হল মালিক, ধরেন আমি একজন সিনেমা হল মালিক, আমার শখ হয়েছে, আমি টিজারটা চালিয়ে দেখেছি। জাস্ট এই টিজারে তো আর মহাভারত অশুদ্ধ হয়নি। যেহেতু সোশ্যাল মিডিয়ায় এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে তুফান সিনেমার টিজার দেখা যাচ্ছে না, সেখানে সিনেমা হলে কতজন আর দর্শক ছিল? 100, 200, হাইস্ট হলে 300 জন দর্শক ছিল। অথচ আমরা তো কোটি কোটি মানুষ অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। একটি মাত্র সিনেমা হলে টিজার প্রকাশ করার কারণে, প্রকাশ না অ্যাকচুয়ালি জাস্ট ওই দেখাইছে 12টার শোতে, সিনেমা শুরু হওয়ার আগে জাস্ট একটু দেখাইছে। তো কি হয়েছে? আচ্ছা ধরলাম অন্যায় হয়েছে, তাহলে অন্যায়টা করলে কে করছে? পার্টিকুলার ওই সিনেমা হল করছে। তো ওই সিনেমা হলের বিরুদ্ধে আপনারা লেখালেখি করেন, সাকিবের তুফানের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ উঠবে কেন? এটা কোন ধরনের নোংরামি? প্লিজ গণমাধ্যম কর্মী কিংবা গণমাধ্যম আপনারা যারা আছেন, প্লিজ দয়া করে এই ধরনের নোংরামিটা করবেন না। এমনিতেই আমাদের ঢাকাই সিনেমায় খুব একটা বড় বাজেটের ছবি হয় না, সেখানে তুফান সিনেমার প্রডিউসাররা বেশ বড় একটা রিস্ক নিয়েছেন। লিমিটেশন ছাড়া বাজেট, আমরা যদিও 10 কোটির বাজেট একটা মার্কেটে শুনতেছি, বাট এইটার কিন্তু অ্যাকচুয়ালি 10 কোটি বাজেট না, তারও অনেক উপরে। আমি ফিগারটা বলবো না বা বলা নিষেধ আছে, জাস্ট এতটুকু বলি, এত বড় বাজেটের সিনেমা বাংলাদেশের শুধুমাত্র এখান থেকে কেউ প্রডিউস করার মতো হেডেম রাখে না। পাশাপাশি কলকাতার SBF যুক্ত হওয়ার কারণেই মূলত তুফানের মতো এত বড় স্কেলের বড় বাজেটের সিনেমা দেখতে পাচ্ছি। তো যেহেতু SBF এবং বাংলাদেশের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান, মোট 3টি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে তুফানের মতো সিনেমা বানিয়েছেন, তাদেরকে কোথায় আমরা সাধুবাদ জানাবো তা না, আমরা তাদের পিছনে বাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এভাবে তো একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে না।
এভাবে কি একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে? এমনিতেই তো দেখবেন নানাভাবে শাকিব খানের তুফানের পিছনে লাগার চেষ্টা করব আমাদের চলচ্চিত্রের কতিপয় কিছু নোংরা মানুষ। তার উপরে যদি এই ধরনের উস্কানিমূলক, এই ধরনের মিথ্যা বানোয়াট যদি নিউজ করা হয়, তাহলে দিন শেষে আমাদের চলচ্চিত্রের জন্য তো এটা আরও ডাউনগ্রেড হবে। আমি চাই না আমাদের কোনো গণমাধ্যম এই ধরনের নোংরা নিউজ করুক। আজকে যদি আপনারা তুফানের পক্ষে থাকেন, তুফানকে নিয়ে ভালো ভালো পজিটিভ নিউজ করেন, দিন শেষে কী হবে? দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রি ভালো ছবি পাবে, ইন্ডাস্ট্রি বড় হবে, বন্ধ হওয়া হলগুলো পুনরায় চালু হবে, অনেক অনেক সিনেমা হবে। তখন এই কোথাকার কোন হলে একটা টিজার দেখাইছে না ট্রেলার দেখাইছে, এগুলো নিয়ে আপনাদেরকে নিউজ করতে হবে না। সিনেমা যখন বেশি হবে, চারিদিকে গসিপ হবে, চারিদিকে আলোচনা হবে, চারিদিকে তো এমনিতেই নিউজের অভাব হবে না, নিউজের ছড়াছড়ি থাকবে। তখন তো আপনারা গণমাধ্যম কর্মীরাই লাভবান হবেন। আপনারা এই তারকার ইন্টারভিউ, ওই তারকার ইন্টারভিউ, ওই পরিচালকের ইন্টারভিউ, ওরকম টেকনিশিয়ানের ইন্টারভিউ, নানা মানুষের ইন্টারভিউ নিতে পারবেন, সারা বছর আপনারা নিউজে থাকতে পারবেন। কিন্তু সেটা না করে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, ভালো একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে, ঠিক সেই সময় আপনারা কেন গলা চেপে ধরতেছেন? একটা সিনেমা হলের বিরুদ্ধে আপনাদের একটা অভিযোগ ছিল। আচ্ছা, এই টিজার কি শুধু আমাদের যে নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হল আছে সেখানেই দেখাইছে, বা এরকম কিছু পৃথিবীতে কি আর কোথাও এরকম হয় না? ভারতে এর চেয়ে বেশি অহরহ ঘটনা ঘটে। আমরা মুক্তির যেদিন টিজারটা মুক্তি দেওয়া হয় সেদিন আমরা যেটা দেখি, একেবারে সিনেমা হলে দর্শকদের সামনে প্রথম সেটা পাবলিশ করা হয়, এরপরে পর্যায়ক্রমে সেটা অনলাইনে আসে। ভারতে এর রীতিটা হচ্ছে আরও বড়। সেখানে প্রত্যেকটা সিনেপ্লেক্সে, প্রত্যেকটা সিনেমা হলে একযোগে টিজার পাবলিশ করা হয়। তখন তো ওই সেন্সর করাইছে কি করাইছে না, আইন ভঙ্গ করেছে কি করেছে না, এই ধরনের নিয়ম নীতি তো দেখা হয় না। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, গণমাধ্যম কর্মী যারা আছেন, প্লিজ এই মুহূর্তে তুফানের পিছে লাগবেন না। পারলে তুফানকে সহযোগিতা করুন। তুফানের মতো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার। এই মাপের সিনেমা যদি বছরে 10টা আসে, আমাদের ইন্ডাস্ট্রি পাল্টে যেতে বাধ্য, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এক অন্য উচ্চতায় যেতে বাধ্য। ঠিক সেই সময় দয়া করে এই ধরনের বাজে কার্যকলাপ করবেন না। আপনাদের এসব কার্যকলাপের কারণে ভালো ভালো উদ্যোগ থেমে যেতে পারে, ভালো ভালো কাজের যে আগ্রহ মানুষের মনে, পরিচালকদের মনে রয়েছে, সেটা ভবিষ্যতে থমকেও যেতে পারে। সুতরাং এই মুহূর্তে যদি আপনারা এই নোংরামিটা বন্ধ না করেন, তাহলে তারা পথ হারিয়ে যাবে। আর পথ হারিয়ে গেলে আপনারা ভবিষ্যতে এই যে আইন ভঙ্গের কথা বলতেছেন, এই নিউজটুকুও পরে করতে পারবেন না। বাংলা চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশের মিডিয়া জগতের সবচেয়ে বড় মাধ্যম। এখন সেই বড় মাধ্যমটাকে যদি আপনারা টুটি চেপে ধরেন, গলা চেপে ধরেন, তাহলে কিন্তু বিষয়টা মোটেও ভালো কিছু হচ্ছে না। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি, প্লিজ দয়া করে এই ধরনের কোনো কার্যকলাপ করবেন না। এতে করে বাংলা সিনেমা প্রেমীরা যেমন হতাশ হবে, চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা হতাশ হবে, সর্বোপরি আমরা দর্শকরা ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হব। সো সাকিবিয়ানরা, ষড়যন্ত্র স্টার্ট হয়েছে, নোংরামি স্টার্ট হয়েছে, এগুলোকে বন্ধ করতে হলে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, যার যার জায়গা থেকে এইসব বিষয়ে প্রতিবাদ করতে হবে। সো এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিছু অভিযোগ এবং এর প্রেক্ষিতে আমার অবস্থান। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।